স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো এই কবিতাটির প্রেক্ষাপট হলো তৎকালীন কোনো এক দেশের সমাজে কৃষ্ণাঙ্গ মহিলাদের সাফল্যকে প্রাধান্য দেওয়া হতো না। মহিলা কবি মায়া অ্যাঞ্জেলো সেই সব বৈষম্য ও অবজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি মহিলা কবি হিসাবে তার সফলতাকে তুলে ধরেছেন। প্রচলিত বঞ্চনা ও অবজ্ঞার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তিনি ব্ল্যাক ওয়ামেনের প্রতিনিধি। The poet Maya Angelou shows her determination that the society could not discriminate her. তিনি তার দৃঢ় সংকল্প দেখেছেন যে সমাজ তাদেরকে বৈষম্য দেখাতে পারে না। ইট ইজ এ ফাইট অফ ওয়ামেন টু এসকেপ ফ্রম স্লেভারি। দাসত্ব থেকে মুক্তি পাওয়ার সংগ্রাম করেন। সি এনকারেজেস দ্য ওয়ামেন টু রাইজ অ্যাবভ অপারেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন। তিনি মহিলাদেরকে অবজ্ঞা ও বৈষম্য আচরণের বিরুদ্ধে জেগে ওঠার সাহস দেখাতে বলেন। ইট ইজ সেড বাই হার, হোয়াট ইজ রিটেন অন হিস্টোরি বুকস এগেনস্ট দেম ইজ ফলস। তিনি বলেন যা ইতিহাসে লেখা আছে তাদের বিরুদ্ধে তা একেবারে ভুল। দেয়ার আর টুইস্টেড লাইজ ইন দ্য হিস্টোরি বুকস। বইতে, ইতিহাস বইতে যেগুলো লেখা আছে বিকৃত মিথ্যা লেখা আছে। ইট ইজ নট এ ম্যাটার অফ ফ্যাক্ট টু হার, এটা তার কাছে কোনো ব্যাপারই না। সি ডিক্লেয়ার্স দ্যাট ইফ দ্য সোসাইটি সাম পারসনস ট্রট প্রেসার, যদি তাকে নিপীড়িত করে, ইন দ্য ডার্ট সি উইল রাইজ লাইক ডাস্ট, সমাজ যদি তাকে পিষে দেয় তিনি আবার উঠে দাঁড়াবেন ধুলির মতো। লিসনার্স, she asked the listeners if her sassiness, impudence upsets the society. তিনি তার শ্রোতাদের জিজ্ঞাসা করেছেন তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সমাজকে কোনো দুঃখ দিয়েছে কিনা। She observes that the people are beset or troubled with gloom, sadness and depression. তিনি লক্ষ্য করেন জনগণ দুঃখ হতাশার মধ্যে সমস্যাগ্রস্ত। She succeeds to work as a woman writer. তিনি মহিলা লেখক হিসেবে সফল। She has got wells pumping in her living room. তিনি তেলের কূপ পেয়েছেন তার বসবাসের ঘরে। It is a symbolism of her success. এটা তার সাফল্যের প্রতীক। She thinks of herself like the moon and the sun as they are certainly influenced by the tides. তিনি নিজেকে চাঁদ ও সূর্যের সাথে তুলনা করেছেন যাদের প্রভাবে জোয়ার হয়। হার কম্প্যারিজন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তার তুলনা যথার্থ। টাইডস আর কন্ট্রোলড বাই দ্য মুন অ্যান্ড দ্য সান। যেভাবে চাঁদ সূর্য সমুদ্রের জলকে উপরে তুলে আনতে পারে, হোপস আর স্প্রিঙ্গিং হার হাই, আশাও তাকে তেমনি উপরে নিয়ে যাবে। এটাই কবির আশা। সি ওয়ান্টস টু রাইজ অ্যাবোভ oppression in the society just as the tide can give response to the moon and the sun. তিনি দুঃখ দুর্দশা থেকে উপরে উঠতে চান যেভাবে জোয়ারের জল চাঁদ সূর্যের ডাকে সাড়া দেয়। পিপুল ক্যান রাইজ হাই ইফ দে বিকাম হোপফুল। লোকেরা উপরে লাফাতে পারে, উপরে যেতে পারে যদি তারা আশাবাদী হন। She asks the restricted people in the society if they want to see her broken or depressed and oppressed. তিনি সমাজের জাতি বিদ্বেষীদের প্রশ্ন করেন তারা কি তাকে দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখতে চান নাকি দুঃখ দুর্দশা অবস্থায় তাকে ফেলে রাখতে চান। Many in the society wants to keep her oppressed with bending of the head. সমাজের অনেকেই তাকে রাখতে চান মাথা নুইয়ে, and with lowering of the eyes, চোখ নামিয়ে, and with falling down of the shoulders, কাঁধ নামিয়ে, like teardrops, চোখের জলের মতো, and with weakening by her, এবং তাকে দুর্বল করে দিতে চান by her soulful cries, তার আভ্যন্তরীণ কান্নার মাধ্যমে। She stands against her oppression and depreciation in the society. তিনি এই অবস্থা, এই দুরবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। She considers that the racism in the society takes her success with bitterness. তিনি দেখেন যে সমাজের জাতি বিদ্বেষীরা তার সাফল্যকে তিক্ততায় ভরিয়ে তোলেন। She asks if her haughtiness offends the society. তিনি জিজ্ঞাসা করেন হয়তো তার উদ্ধত আচরণ সমাজকে অপমানিত করেছে।
তার দ্বারা সমাজ অপমানিত। দ্য সোসাইটি ডাজন্ট লাইক এ ব্ল্যাক ওয়ামেন হু ইজ প্রাউড অফ হার সাকসেস। সমাজ কৃষ্ণাঙ্গ মহিলা কবির সাফল্যকে পছন্দ করেনি। তৎকালীন সমাজ যেটা হয়েছিল, এখন অনেক প্রেক্ষাপট পাল্টে গেছে। দ্য সোসাইটি ডাজ নট অ্যাকসেপ্ট অর টেক হার সাকসেস। সমাজ তার সফলতাকে গ্রহণ করেনি। দ্য সোসাইটি ইজ রেডি টু অপ্রেস হার। সমাজ তাকে দুঃখ দিতে প্রস্তুত। সি প্রিটেন্ডস টু কমফোর্ট দ্য লিসনার্স। তিনি শ্রোতাদের আশ্বাস দিতে প্রস্তুত। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সার্কাজম। এটা একটা ব্যঙ্গাত্মক উক্তি। সি সেজ ইফ দ্য সোসাইটি ডাজ নট টেক কেয়ার টু বি এ সাকসেসফুল রাইটার ফর ব্ল্যাক ওয়ামেন, ইট ইজ অফুলি হার। এটা ভয়ঙ্করভাবে কঠিন। ট্রুথ, ইট ইজ ভয়ঙ্করভাবে কঠিন সত্য। সি প্রিটেন্ডস টু টেক কেয়ার অফ দোজ হু রিসেন্ট হার সাকসেস। তিনি যাদের যত্ন নেওয়ার ভান করেন, আশ্বাস দেন, তারা তার সফলতার বিদ্বেষ করে। সি সেজ দ্যাট সি হ্যাজ গট গোল্ড মাইন্স। তিনি বলেন যে তিনি সোনার খনি পেয়েছেন, মানে তিনি সফল হয়েছেন। সি লাভস অ্যাট হার সাকসেস। তিনি তার নিজের সফলতার সম্বন্ধে ঠাট্টা করেন। হুইচ সি হ্যাজ ফাউন্ড, যেটা তিনি পেয়েছেন। কারণ সমাজ তার সাফল্যকে মেনে নিতে পারেনি বা মেনে নেয়নি। সি শোজ হার প্রিটেনশনস টু টেক কেয়ার অফ দোজ হু রিসেন্ট হার সাকসেস। যারা তার সাফল্যকে গ্রহণ করে তাদের জন্যই তিনি যত্ন নিচ্ছেন। এ একটা ব্যঙ্গাত্মক, ইংরেজি থেকে সার্কাজম বলা হয়। সি সেজ দ্যাট সি হ্যাজ গট গোল্ড মাইন্স। সি লাভ অ্যাট হার সাকসেস হুইচ সি হ্যাজ ফাউন্ড। The society is exasperated by the success of women. তদানীন্তন সমাজের চোখে মহিলা কবির সাফল্য কোনো সাফল্যের পর্যায়ে পড়ে না। Many people didn't like to see a black woman. অনেক লোকই তখনকার দিনের সমাজে কালো মহিলার, কৃষ্ণাঙ্গ মহিলাকে দেখতেই পারতেন না। তৎকালীন অনেকেই কৃষ্ণ মহিলাকে দেখতে চান না, যে তিনি সফল হবেন, তিনি দুঃখ দুর্দশা থেকে উঠে আসুক। They did not like to see a black woman. She goes on with the questions, pointing at a racism, the theory that human abilities are determined by race. যে জাতি ঠিক করে দেয় মানুষের সামর্থ্য, তার বিরুদ্ধে তিনি মহিলা কবি প্রশ্ন করেন অফ সোসাইটি। তিনি সমাজের এই অবস্থার কথা তিনি নিয়ে প্রশ্ন করেন। Always she tries to rise, though the society has tormented and deprived her. যদিও সমাজ তাকে বঞ্চিত করেছে, তিনি উচ্চ শিখরে পৌঁছাতে চান। She knows that it is not a matter to treat her harshly. The society will not be successful to deprive her, to oppress her. যদি সমাজ তাকে বঞ্চিত করে থাকে, এতে তাকে দমিয়ে রাখা যাবে না। দ্য সোসাইটি মে কিল হার উইথ ওয়ার্ডস। সমাজ তাকে শব্দ দিয়ে হত্যা করতে পারে। দ্য সোসাইটি মে কাট হার উইথ ইটস আইজ অর লুকস। সমাজ তাকে দৃষ্টি দিয়ে কেটে ফেলতে পারে। ইট মে কিল হার উইথ ইটস গ্রেটফুলনেস। সমাজ তাকে কৃতজ্ঞতা দিয়ে হত্যা করতে পারে। সি নোজ দ্যাট সি উইল স্টিল রাইজ লাইক এয়ার। তিনি জানেন যে তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উচ্চ শিখরে পৌঁছে যাবেন। সি আস্কস ইফ হার সেক্সিনেস আপসেট দ্য সোসাইটি। তিনি জিজ্ঞাসা করেন তার যৌনতা সমাজকে দুঃখ দিয়েছে কিনা। সি কন্টিনিউস টু আস্ক if it comes as a surprise that she dances when she has got diamonds at the meeting of her thighs. তিনি জানতে চান অবাক করার মতো নৃত্য করে, উরু প্রদর্শন করে তিনি যদি হীরা পান, তাহলে এতে কি সমাজ তাকে দুঃখ দুর্দশায় ফেলে রাখবে? সি শোজ হার কনফিডেন্স
and stands against the deep oppression of the society. তিনি আস্থা সাহসের মাধ্যমে নিপীড়িত সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। She asked the society not to discriminate her as the offender. সমাজের কাছে প্রশ্ন রেখেছেন তাকে বৈষম্যের শিকার হয়ে অপমানিত না হতে হয়। She wants to come out of the hearts of history's shame, cruel slavery. দাসত্ব হলো ইতিহাসের লজ্জা। She wants to rise. She will remain unbroken under strain, oppression, and discrimination. She will rise up from a past that is rooted in pain. She doesn't put up with the pain of the society that wants to destroy her dream. তিনি চেয়েছেন সমাজের দাসত্বের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে, ক্রুয়েল স্ল্যাভারি থেকে তিনি মুক্ত করতে, সেখান থেকে বেরিয়ে আসতে চান। তিনি ভগ্ন অবস্থায় যন্ত্রণার মধ্যেই দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকতে চান না। কেই বা পড়ে থাকতে চায়? তিনি তার অতীতকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে ভুলে গিয়ে যে অতীতের মধ্যে দুঃখ যন্ত্রণা লুকিয়ে ছিল, যার মূল ছিল দুঃখ যন্ত্রণা, সি ডাজ নট পুট আপ উইথ, সহ্য করতে চান না সমাজের যন্ত্রণা, যেটা তার স্বপ্নকে ধ্বংস করে। সি ইজ এ ব্ল্যাক ওশিয়ান, তিনি একজন কালো সাগর। লিপিং অ্যান্ড ওয়াইড, তিনি প্রবল জোরে সাগরের ঢেউয়ের মতো উথাল পাথাল হচ্ছেন। এবং ওয়াইড মানে বিস্তৃত, লিপিং মানে লাফানো। সি ওয়ান্টস টু বিয়ার দ্যাট ওয়েলিং অ্যান্ড সোয়েলিং অফ দ্য ওশিয়ান ইন টাইড, তিনি এই সমুদ্রের জোয়ারের এই স্ফুলিঙ্গকে সহ্য করতে পারেন, তার জোয়ারের জলের ধাক্কাকে তিনি সহ্য করতে চান। সি ওয়ান্টস টু রাইজ অ্যাবোভ অপ্রেশন, তিনি এই দুঃখ দুর্দশা নিপীড়িত সমাজের উপরে উঠে যেতে চান। সি উইল লিভ বিহাইন্ড দ্য নাইটস অফ টেরর, তিনি আতঙ্কের রাত্রিকে পিছনে ফেলে দিতে চান। অ্যান্ড ফিয়ার, ভয় এবং আতঙ্ককে পিছনে রেখে দিতে চান। সি উইল রাইজ অ্যাবোভ দ্য ডিপ্রাইভেশন ইনটু এ ডেব্রেক, তিনি নতুন ভোরে পৌঁছাবেন, দুঃখ দুর্দশাকে জয় করে তিনি তার উপরে উদিত হবেন। এটা বিস্ময়করভাবে ক্লিয়ার, দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যা বিস্ময়কর সত্যি। সি ব্রিংস দ্য গিফটস দ্যাট হার অ্যানসেস্টরস গেভ, তার পূর্বপুরুষ যেটা দিয়ে গেছিল সেই ধরনের উপহার তিনি আনতে চান। সি ইজ দ্য ড্রিম, তিনি হন একটা স্বপ্ন। অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, তিনি দাসত্বের একটা আশা। সি উইল রাইজ অ্যান্ড রাইজ, তিনি অবশ্যই উঠবেন, তিনি একদিন উপরে উঠে আসবেন। ইট ইজ হার স্ট্রং ডিটারমিনেশন টু ফুলফিল হার ড্রিম, এটাই তার তীব্র দৃঢ় সংকল্প তার স্বপ্নকে সফল করার। নট অ্যালাউইং দ্য পেন, তিনি কোনো যন্ত্রণাকে গ্রাহ্যই করবেন না, গ্রেটফুলের কৃতজ্ঞতাকেও অ্যালাউ করবেন না। অপ্রেশন অফ দ্য পাস্ট, অতীতের কোনো দুঃখ দুর্দশা নিপীড়নকেও তিনি সহ্য করবেন না।